পারছেন যে সাবজেক্ট সম্পর্কে কিছু পড়তে হবে না, দেখতে হবে না, সাবজেক্টটা শুধু বলে দিলে হইলো যে এই সাবজেক্টের উপর আপনার বক্তব্যটা দেন, ওই সাবজেক্টে কি বলতে পারেন। আমার আব্বা ছিল প্রফেসর, মানে রিটায়ারমেন্টের পরে গভর্নমেন্টের কতগুলো অর্গানাইজেশন আছে সেখানে উনি গেস্ট লেকচারার ছিলেন, তারপর সহগত লেকচারারশিপের মধ্যে আছে। আমারও সৌভাগ্য হয়েছিল মধ্যখান দিয়ে যে আমাদের স্টাফ কলেজে বক্তব্য দেওয়ার জন্য আমাকে সিলেক্ট করা হলো, কিন্তু যাদের সমসাময়িক বক্তব্য দেওয়ার কথা সেই ডিজিএম এজিএম এদের সমান যোগ্যতা আমার ছিল না, আমি ছিলাম সিনিয়র অফিসার। তো কেন কথাটা উঠাইলাম, রাসেকুনা ফেললে ওই কোরআন হাদিস সম্বন্ধে এই ভাস্ট অবস্থা থেকে হুজুরে রাসেকুনা ফেললে হইলেন কিভাবে, যে ফার্স্ট নলেজ আছে বলে উনি এই ডিপ হইতে লেগেছেন। আমরা নলেজের গভীরে যাই, নলেজের ডিপে যাই বলি, কিন্তু নিজে কোনোদিন এরকম যাইতে পারিনি। হুজুর থেকে দেখে শিখতেছি যে হুজুর কিভাবে স্পন্টেনিয়াস কোরআন হাদিস বলে যান। তো সেইখানে সাইডে চাপায় বক্তব্য দিলেন এবং মুনাজাত করলেন, আমরা সব মুনাজাত করে আবার গাড়ি চালায় চলে আসলাম। তো এইটা হলো অবস্থা, যে যখন সেখানে যে অবস্থায় হয় সেখানে কি প্রেজেন্টেশন উনি দিতে পারেন, আলোকটা কি কোরআন এবং হাদিসের আলোকে, এবং ওই কোরআন হাদিসকে বোঝার জন্য মাসনাবী শরীফের আলোকে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কার্যক্রমের আলোকে, এইভাবে বিভিন্ন আলোক ছটা ওনার ভিতরে স্পন্টেনিয়াসলি কাজ করে। উনি সেগুলোকে অ্যাকচুয়ালাইজেশন করে সেটার উপর দৃষ্টি করে আমাদেরকে খাওয়াই দেন। আমরা এই খাওয়া যারা নিতে পারিনি তারা কবরে চলে গেছে, আর যারা আমরা এখনো সেই খাওয়ার আত্মস্থ হইতে পারিনি তারা দরবারে আল্লাহ বাঁচায় রাখছেন। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। হুজুরের দোয়ার বরকতে যেন আউলিয়া আল্লাহ হুজুরের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে আমরা যেতে পারি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। দাও খাতা, খাতা জিম গ্রুপের খাতা। জায়গা নাই? আচ্ছা আচ্ছা, ও আগের খাতা দেখি, অবস্থা দেখি একটু। হ্যাঁ হ্যাঁ দেখি, জাস্ট হাজিরা অনুযায়ী নতুন খাতা তুলতে হবে। আমরা আগের খাতার অবস্থাটা একটু দেখি কি অবস্থায় আছে বা কি। কলম এর নাম একদম শেষে যাবে সিয়াম, কোনো উপস্থিতি নাই। উপস্থিতি 0। এ কে আব্দুল্লাহ আল নোমান, ক্লাস করে না কেন? চাকরি তো আর দিনে বেলা না, নোমানরে ইয়ে দিতে হবে। এই গ্রুপে হলো মাসুকুর রহমান, মুস্তাজির আর সুলতান, এদেরকে নক দিবা। ওর ঘটনা কি? ঠিক আছে। শফিক মাত্র 1 দিন। কোরবান আলী তো অনলাইনে থাকে, মাসুদ কবির ঢাকার বাইরে, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, বাকি সবার অবস্থায় আছে। মাহমুদুর রহমান পারভেজ তো দেশের বাইরে, মালয়েশিয়া, আরও উপস্থিত থাকে ও। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহমুদুর রহমান পারভেজ, আচ্ছা বুঝতে পারছি, ডিউটি থাকে তার। হ্যাঁ, নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল ওয়াকিল কে? কোথায় এর এই অবস্থা কেন? নিয়ামাল ওয়াকিল, হ্যাঁ হ্যাঁ, তো ওয়াকিলকে নিয়ে আসে না কেন? এই গ্রুপের অবস্থা খারাপ। হাফিজ আল আসাদ নয়ন, ফরিদউদ্দিন শফি, শফি কোথায়? কই? একে নক দিতে হবে, ও কই? শফি, হাফিজ আল আসাদ নয়ন, এদেরকে নিয়ে বসতে হবে আমার সাথে, যাদের নামগুলা আমি ইয়া করলাম, নক দিচ্ছি, ওদেরকে নিয়ে বসতে হবে। ইয়াদ একদিনও আসে না, ইয়াদ
পিয়াস, তোমার গ্রুপের অবস্থা ভালোই খারাপ, ওদের গ্রুপ মোটামুটি ভালো আছে। দেলোয়ার, দেলোয়ার না দেখি মাঝে মধ্যে, কইসে গ্রামে আছে। জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, এরও একই অবস্থা। তোমার গ্রুপের অবস্থা বহুত খারাপ, তার মানে মডারেটর অ্যাক্টিভ না, দুইজনে একজনও। ফরিদউদ্দিন শফি, এগুলা হলো 3 নম্বর হাত, অজুহাত, ডান হাত বাম হাত আর অজুহাত, ঠিক আছে, ফোন ধরে না। তো ওদের গ্রুপে কেমনে? সোহেল মেটাল তো নাম লেখানোর পর আর একদিনও আসে নাই। শিহাবুদ্দিন রাব্বি, এটাও আসে না। নূর আলম, কোন নূর আলম? মুকাদ্দেমুল ইসলাম, মুকাদ্দেমুল ইসলাম কে? ও আচ্ছা, ও তো মাঝে মধ্যে আসে না নাকি? না, আসে না তো, খুব কম আসে, খুবই মাঝে মধ্যে আর কি। ওয়াসিফ জনি, আচ্ছা আচ্ছা ইয়াদ জোনায়েদ, তা গ্রুপ সি তো মোটামুটি ভালোই আছে। সাইম নাইম, এটা এতগুলা মার্ক করার নাই, সবচেয়ে দুর্বল ওই গ্রুপ। আসাদুজ্জামান শিমুল, শিমুলের কি হয়েছে? এটাকে নাইম আর সাইম। আশরাফ আশিক, কে এটা? ও আচ্ছা, ও জুম্মার সময় আসে। ওবায়দুল, ওবায়দুল কে হেদায়েতের ভাই নাকি? না, কই এত দেখি না একেবারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তানজিল হাসান, কে এটা? তানজিল হাসান আমিন, আচ্ছা, এ একেবারে জিরো। শিশির, আচ্ছা বুঝতে পারছি, ও রমজানে আসবে আবার। সোহেল হাওলাদার, কে এটা? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা বুঝতে হবে, যাদের নাম কেটে দেওয়ার কেটে দিতে হবে। হ্যাঁ, ফয়সাল আনোয়ার কম আসে। দীপ্ত আর মাসরি, কি হয়েছে এদের দুজনের? হ্যাঁ, কে ফোন দেয়? হ্যাঁ আচ্ছা, না এখন এই যে যাদের নাম গ্রুপ করলাম, এদের একটা স্পেশাল কেয়ারিং গ্রুপ করতে হবে, এদেরকে স্পেশাল গ্রুপে ফেলাইতে হবে। কারণ যারা একেবারে নতুন, একদিন এসে নাম দিয়ে চলে গেছে, আসে নাই, এদেরটা বাদ দিতে পারি, কিন্তু এদের নাম তো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। এই যে ইয়াদ, জোনায়েদ, তারপরে এই যে দীপ্ত, মাসরি, কায়েস, রনি, ঠিক আছে, এই গ্রুপগুলাকে একখানে নাম করে, ঠিক আছে, তো এদেরকে একটা গ্রুপে ফেলে এদেরটা কি করা যায় এটা ঠিক করতে হবে প্রতিদিন, ঠিক আছে? এই গ্রুপের অবস্থাও খারাপ। ডি, এটার অবস্থা ভালো না।
অনেক অনেক তো অনেক দিন আসে না, অসুস্থ না। আচ্ছা, এই শাহিন ইসলাম, ও তো চাকরি ছাড়ার পর কঠিন অবস্থা ওর। হ্যাঁ, ও ছোটরা বগুড়া থাকে। আচ্ছা, এই যে মাজনুনেরও একই অবস্থা। ফারহান ইসলাম মুহিব, এত শুক্রবার করে আসে তো, শুক্রবার আসলে দিতে হবে তো, দিতে হবে তো। এগুলা তো গ্রুপ মডারেটরের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব। এটা নূরে আলম মুন্না, তোমাদের গ্রুপের অবস্থা কিন্তু ভালো না। আবু হুরা এগুলো সব ঢাকার বাইরে যদিও, কিন্তু লাইভে থাকে তো, লাইভে থাকলে তো প্রেজেন্ট পাবে। আচ্ছা, এই রেজাউল হক পুলিশ, উনিও না লাইভে থাকে তো, এটা এটা এগুলো তো দিতে হবে, এগুলা মার্কিং করে দিতে হবে। সুমন আর বাপ্পি, সুমন রে তো ক্লাসে মনে হয় দেখি না অনেকদিন। হ্যাঁ, সুমন আসে। আচ্ছা, এই গ্রুপের রৌনক, অমিত, ফাহিম নাজির, রোহান মজুমদার, ফাহিমুল ইসলাম। হ্যাঁ, তো এই যে দেওয়া হয়নি ঠিক মতো, ও তো আসে, এখনও তো দেখলাম উপরে বসে আছে। সোলাইমান রাজি তো মাঝে মধ্যে থাকে, ও তো বিদেশে। মিজান লালকুঠি তো ওনার দোকানের না। ফুয়াদ, ফুয়াদের একই অবস্থা, ওই গ্রুপে ফেলতে হবে আর কি। ওই গ্রুপও 2-3টা ভাগ করতে হবে, নাহলে কয়জন কে কারে খুঁজে আনবে এটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, হচ্ছে 7 মাস থেকে 12 মাসে 10 মাস। আচ্ছা, আর তারপরে হচ্ছে 11 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আমরা ওগুলাতে তো পাইছি কি অবস্থা, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি ওইটাতে। ঠিক আছে, এখন ওইটা দেখে আমাদেরকে আবার এখন নতুন করে করতে হবে, আর ওইটা নিয়ে সবার সাথে একটু বসতেও হবে। ঠিক আছে, কবে কিভাবে বসা যায়? 18 তারিখ বলা হয়েছিল বসবে, মাইন ভাই আসলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে অনেক লেখা হয়েছে, কিন্তু তাদের যেগুলি কেমনি নামের তো আর কোনো যেভাবে বলছিল, যারা ছেলে মেয়ে বিয়ে দিয়েছে তাদের প্রকাশ করে না, কিন্তু হ্যাঁ, অনেকে আসে না। এটা নতুন করে লেখেন নাম, যারা আসে তাদেরকে নিয়ে নতুন করে নাম লেখেন। হ্যাঁ, এই যে বছরের উপর বছর আসতেছে না, এই যে এখন যারা আসতেছে না তাদেরকে দেখতে হবে কেন আসে না। যাদের আসার সম্ভাবনা আছে তাদের নামটা আমরা লিখে লিস্ট করেন। কালকে হ্যাঁ, নতুন করে লিস্ট করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ফানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিyyana মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের উমরা থেকে আসার পর যে ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম যে আমাদের খতমের গুরুত্ব বাড়াতে হবে। পবিত্র কোরআনের একটি আয়াত পড়েছিলাম, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ যে আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেন, জীবনে রহমত বরকত দান করেন, এর মুখ্য একটি বিষয় হচ্ছে আমাদের করা আমল। আমরা যে ওজিফা করি, খতমের বাক্যগুলো আমরা উচ্চারণ করি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেই, এগুলো আল্লাহর কাছে এত প্রিয়, যখন মৌসুম আসে আল্লাহ এগুলোর দ্বারা বান্দাকে ফলাফল দিয়ে থাকে। কিছু মানুষের উপর আল্লাহ অপরিসীম রহমত এবং বরকত দান করেন, সে বুঝেও পায় না কেন আমার উপর রহমত হচ্ছে, কেন আমার উপর বরকত আসছে। এই রহমত এবং বরকতের কারণ হচ্ছে সে এই আল্লাহর কালেমা এবং এই নামগুলোকে সে উচ্চারণ করে থাকে। পবিত্র কোরআন এই স্বীকৃতি দিচ্ছে। সুতরাং আমরা বলেছি আমরা এখানে সম্মিলিতভাবে খতম পড়ব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মতাত্ত্বিক গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর ধর্মের ইতিহাস বলে শুধু শাস্ত্র দিয়ে মানুষের মুক্তি মিলে না। আজকে মুসলমানেরা খুব শাস্ত্রকেন্দ্রিক হয়ে যাচ্ছে, মনে করতেছে যে শাস্ত্রবাণী উচ্চারণ করেই আর এই শাস্ত্রবাণীর বয়ান শুনেই মানুষকে মনে হয় মুক্তি দিতে পারবে। এটি সম্ভব নয়। ভেতরে ঈমানকে তাজা রাখতে গেলে শাস্ত্রের সাথে মানুষের কিছু কার্যক্রম দরকার আছে, এবং যুগ যুগ ধরে পৃথিবীতে ধর্ম এভাবেই টিকে থেকেছে। নাহলে মানুষের ঈমান জোরদার হয় না। ধর্ম আবেগের উপর নির্ভর করে। আমরা যখন প্রথম মেয়েদের জুমার নামাজের ব্যবস্থা করলাম, এখানে অনেক মেয়েই কান্নাকাটি করেছে। এই সময় তারা দোয়া করেছে যে আপনি আমাদের জন্য এই নামাজের একটা ব্যবস্থাটা করে দিলেন। এই যে তাদের যে মনের একটা আকাঙ্ক্ষা, তাদের মনের একটা চাওয়া, এর দ্বারা কিন্তু তাদের সেই চাওয়াটা পূরণ হয়েছে। এটা না হলে হতো না। যেদিন আমরা সালাতুত তাসবির নামাজ আমরা যেদিন জামাতে পড়েছি, অনেক মানুষের অন্তরের তৃপ্তির কারণ হয়েছে। আবার কিছু মানুষ শাস্ত্র নিয়ে টান দিয়েছে, আসলে কি শাস্ত্রে এটা বলা আছে কিনা। একটা জিনিস মনে রাখবেন, এই সমস্ত শাস্ত্রবাদী লোকদের জন্য ধর্ম ধ্বংসপ্রাপ্ত হয়। ইতিপূর্বে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এভাবেই পৃথিবীর বুক থেকে বিলুপ্তির দিকে গিয়েছে। তারা পথভ্রষ্ট হয়েছে এইভাবে।
কারণ শুধু শাস্ত্র দিয়ে চলবে না, শাস্ত্রের বাহিরে আপনার কার্যক্রম, যোগ্য, আমল, এই জিনিসগুলো প্রতিষ্ঠার প্রয়োজন আছে, যেন মানুষের অন্তরে সাকিনা নাজিল হয়। কি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আনজালা সাকিনাতা আলা কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনের অন্তরে সাকিনা নাজিল করে দেন। এই সাকিনা, এই আত্মতৃপ্তি, এই প্রশান্তি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হবার জন্য মানুষের কিছু আমলের প্রয়োজন আছে। তো এই জন্য আমরা যে ফরম্যাটে পড়ে আসছি, এটা হয়তো সময়ের জন্য এক সময় এই ফরম্যাট বৈধ ছিল, এটাই যথেষ্ট ছিল। 2000 সালের পর থেকেই পুরো পৃথিবী নতুন এক শতাব্দীতে, নতুন এক যুগে প্রবেশ করেছে। আমরা যারা পরিবর্তন বুঝতে পেরেছি, যারা এই পরিবর্তনকে বুঝতে পেরেছে, যারা স্বাগত জানিয়েছে, তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। এবং মনে রাখবেন, পরিবর্তন যারা বুঝতে না পারে, পরিবর্তনের সাথে যারা তাল মেলাতে না পারে, তারাই কিন্তু বিলুপ্তির পথে যায়। উদাহরণ, জাগতিক উদাহরণ দুটো দেই। একটা হচ্ছে কোডাক কোম্পানি, কোডাক কোম্পানি। দ্বিতীয় হলো নোকিয়া ফোন। কোডাক কোম্পানি এবং নোকিয়া ফোন। তো কোডাক কোম্পানি কি? কোডাক কোম্পানি আপনি জানেন, এরা ফিল্মের বিজনেস করতো এবং পৃথিবীতে একটা খুব বিরাট বড় কোম্পানি ছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি। ওই যে ছবির যে ফিল্ম হতো এবং নেগেটিভ যে তৈরি করতো, এবং ওই নেগেটিভকে কেন্দ্র করে, ওই নেগেটিভ দিয়ে কিন্তু আবার রূপাও তৈরি হতো। বহু মানুষ এই কাজ করতো। ওই যে নেগেটিভ ধোয়া যে পানি, ওই পানি থেকে কিভাবে প্রসেস করে এই যে চান্দি রূপা ব্যবহার করে না, আমাদের দেশীয় যে একটা রূপা হয়, ওই রূপা ওইটার পানি থেকে হতো। মানে একটা বিরাট শিল্প এটার উপর দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু পৃথিবীতে যখন ডিজিটাল প্রযুক্তি আবিষ্কার হলো, এখন তো দেখেন ওই ফিল্ম কেউ ইউজ করে না, দরকারই হয় না এখন কারো, বিলুপ্তির দিকে গিয়েছে। নোকিয়া কোম্পানি অ্যান্ড্রয়েড যখন তাদের সফটওয়্যার বের করে, তখন তারা নোকিয়ার সাথে চুক্তি করতে গিয়েছিল। নোকিয়া বলছিল যে না, আমরা তোমাদের অ্যান্ড্রয়েড নিব না। ওরা নিয়েছিল মাইক্রোসফট, কারণ মাইক্রোসফট তখন পৃথিবীর 1 নম্বর কোম্পানি, কম্পিউটারে সবাই মাইক্রোসফট ব্যবহার করে। কিন্তু এই যে পরিবর্তন ধরতে পারলো না, স্যামসাং অ্যান্ড্রয়েডকে পিক করলো আর এরা মাইক্রোসফটকে পিক করলো, কিন্তু মাইক্রোসফটকে পিক করে এর বিলুপ্তি হয়ে গেল। এখন নোকিয়া ফোন কেউ ব্যবহার করে না, স্যামসাং। এখানেই দেখেন, চেক করে দেখেন কয়জনের স্যামসাং আর কয়জনের নোকিয়া, তো নাই। হ্যাঁ, তো এই যে পরিবর্তনকে স্বাগত জানানো, আপনি যদি পরিবর্তনকে স্বাগত জানাতে না পারেন, সেটার সাথে যদি আপনি তাল মেলাতে না পারেন, তাহলে কি হবে? এটা বিলুপ্তির পথে যাবে। আব্বা যখন বয়াত পড়াতেন, বয়াতে যে কয়টা জিনিস নিষেধ করতেন, তার মধ্যে একটা ছিল ইন্টারনেট। আপনারা সাক্ষী আছেন, রেডিও, টেলিভিশন, ট্রানজিস্টর, হ্যাঁ, বিড়ি, সিগারেট, হুক্কা, হ্যাঁ, মদ, শরাব, তারপরে ইন্টারনেট, এগুলো নিষেধ করত। আমি কথাগুলো প্রথম থেকেই বলি না। কেন? কারণ অনেক কিছু দূরদৃষ্টি কাজ করেছে ওই সময়, যে না, ইন্টারনেট নিষেধ করা যাবে না। আমি যখন বাসায় প্রথম ইন্টারনেটের কানেকশন লাগাই, আমাদের অনেক আত্মীয় স্বজন সমালোচনা করেছে যে বাসায় ইন্টারনেট নেওয়া হয়েছে। এখন ইন্টারনেট ছাড়া চলতে পারবেন কেউ? বলেন। ফেসবুক, আমরা যে ফেসবুকে আমাদের অনুষ্ঠানগুলো আমরা লাইভ করছি, অনুষ্ঠানগুলো, এতে বহু মানুষ দেখছে, উপকৃত হচ্ছে। এবং আমাদেরকে আরো আগাতে হবে তরিকার প্রচার প্রসার কাজে।
আপনাদের যাদের বাসা আছে দূরে দূরে, যারা দূরে আছেন, ওই এলাকার মানুষদের জন্য তো আপনাদের বাসায় সপ্তাহে ক্লাসের দিনের বাইরে একদিন প্রোগ্রাম আয়োজন করা উচিত তরিকায়ে মুহাম্মদের প্রচার প্রসারের জন্য। এতদিন আপনারা কি শিখলেন, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে না? আপনাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে। আব্বা সময় থাকতে কাউকে খেলাফত দেওয়া হয়নি, আমাদেরকে দিতে হবে। কারণ নাহলে এটাকে আপনি ছড়াই দিবেন কিভাবে? এটার আলো তো ছড়াইতে হবে চতুর্দিকে। আমাদের চিন্তা করতে হবে, আমাদের এই লাইনে যেতে হবে। এখন প্রিভিয়াস হয়নি দেখে সামনে হবে না, আমরা এটা চিন্তা করলে বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। কাজেই আপনাকে নতুন চিন্তা করতে হবে। আমরা যদি এখানে সবাই মিলে খতম পড়ি, খুব দ্রুত খতম শেষ হওয়া সম্ভব। কিভাবে? কিভাবে দেখেন, যেমন আমি বলি, এখানে আছেন কয়জন এখন ক্লাসে? একজন গুনেন, আমি হিসাব দেখাই আপনাদেরকে। একজন গুনেন, বিসমিল্লাহ করেন। হ্যাঁ, পঞ্চাশ জন। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট 50 ধরলাম, 50 জন ধরলাম। ঠিক আছে, ধরেন আমরা এখানে খতমের জন্য আলাদা সাউন্ড সিস্টেম নিয়ে আসব। আমার সাউন্ড সিস্টেম এটা থাকবে, খতমের জন্য আমরা কর্ডলেস সাউন্ড সিস্টেম নিয়ে আসব। এখন ধরেন মইদ্দিন ভাই 5 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়ালেন, তার সাথে সাথে আপনারাও পড়লেন, জোরে জোরে কিন্তু আস্তে আস্তে না। কারণ ওই আস্তে আস্তে করতে গেলেই কথাবার্তা, ঠিক আছে, মাঝখানে গল্প, এগুলো আপনারা করবেন। এখন উনি যদি 5 বার বলে, তার সাথে আপনারা সবাই 5 বার বললেন, কয়বার হলো? 50 জনে 250 হয়ে গেল। শামসুল ভাই আরো 5 বার বললো, তার সাথে বলল কি, কত হলো? 500 হয়ে গেল। দেখেন কিভাবে আগাবে, এটা গাণিতিক হারে আগাবে। আমরা যতখানি পারলাম, একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব আমাদের বের হয়ে আসতেছে। কোনো ফাঁকিবাজি হবে না, ঠিক আছে? এখানে একটা শোরগোল তৈরি হবে, শয়তান পালাবে, এটাতে মানুষ বুঝবে যে না, এখানে কিছু একটা হচ্ছে, মক্তবের মতো রাইট সাউন্ড আসবে। আল্লাহ নবীর হাদিস আছে না, শেষ নবীর উম্মতে তারা জিকিরের এমন আওয়াজ করবে, বাইরে থেকে মনে হবে যেন ভ্রমর গুঞ্জন করছে। আল্লাহ নবীর হাদিস আছে, এটা ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ বের হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আছে, এটা হাদিস আছে, যে যখন নামাজ শেষ করতেন আল্লাহ নবী, আমরা বাইরে থেকে টের পেতাম যে ভেতরে নামাজ শেষ হয়েছে, কারণ ভ্রমরের গুঞ্জনের মতো জিকির হতো। আমরা জলি জিকির আর খফি জিকির নিয়ে মারামারি করি, এটা মারামারির কিছু নাই তো। জিকির জলিও আছে, জিকির খফিও আছে। যেটা জলি দরকার সেটা জলি, যেটা খফি দরকার সেটা খফি। কাজে এই জিনিসগুলোকে আমাদেরকে মডিফাই করতে হবে। এটা মডিফাই না করলে হবো। আমরা তো খালি এই হিসাব করলাম, মেয়েদের হিসাব তো আছেই। আপনারা যখন এভাবে পড়বেন, তখন তো মেয়েরা আর চুপ করে বসে থাকবে না, ওরাও তো পড়বে। হিসাব করলে দেখা যাবে মেয়েরা আপনাদের চেয়ে বেশি আছে উপরে, মেয়েরা বেশি আছে। কাজেই এই ফরম্যাটে, ওয়ালাইকুম আসসালাম, এই ফরম্যাটে আমাদেরকে চলে যেতে হবে। আমরা ইউনুস খতম, খতমে খাজগান কি দরবারে বসে আমরা পড়তে পারি, তখন দেখবেন যে মানুষ ফাঁকি দিবে না। এখন ফাঁকি দিবে কেন? তার কারণ হলো খতম পড়ার সময় আপনারা কথাও বলেন, গল্পও করেন, এটা নিয়ে অনেকেরই কথা আপত্তি অনেক কিছুই আছে। তো সেই ক্ষেত্রে ক্লাসটা আরো আগে শুরু করতে হবে, এবং এটাতে আপনারা অপরিসীম বরকত, এই খতমের দ্বারা আপনারা আপনাদের জীবনে অপরিসীম বরকত আপনারা পাবেন। কেমন বরকত? কোনো বিপদ আপদে আছেন, এসে খতমে শরীক হবেন, দেখবেন কেটে গেছে। খতম যার জন্যই হোক, বাস্তব ঘটবে এই জিনিসগুলো, এগুলো বুলেটের মতো অ্যাকশন হবে এগুলাতে।
আমাদের কার্যক্রমগুলো ঠিকমতো হচ্ছে না বলি আমাদের জিনিসগুলো যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। আল্লাহর আশিক ও সালেক বইটা আমরা ফরমেশনে নিয়ে আসবো, আমি পরিকল্পনা চলছে ইনশাল্লাহ। এটার জন্য আলাদা সাউন্ড সিস্টেম লাগবে আমাদের, আমরা ভালো সাউন্ড সিস্টেম নিয়ে আসবো কর্ডলেস। বেশি না, এখানে স্ট্যান্ডের মতো আছে পাওয়া যায়, এখানে দুইটা দাঁড় করে দিলেই হবে, এই জায়গায় সমস্যা হবে না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা কিভাবে করা যায়, কবে থেকে শুরু করা যায়, এটা আমাদেরকে প্ল্যানিং করতে হবে এবং এটা করতে গেলে অবশ্যই আপনাদেরকে অ্যাক্টিভ হইতে হবে। তখন ক্লাসও তাড়াতাড়ি শুরু করতে হবে। তখন এই অজুহাতে ক্লাস দেরি করা যাবে না যে খতম আছে। আমি উপস্থিত থাকলে আপনারা খতম আস্তে ধীরে করে নাস্তা খেয়ে তারপর তো আপনারা নাস্তা আগেই সেরে ফেলবেন। সেই ক্ষেত্রে নাস্তা আগে সেরে ফেলে ক্লাসের জন্য না, তখন খতমের জন্য আমাকে ডাকতে হবে। ব্যাপারটা বুঝছেন কি না? খতমের জন্য ডাকতে হবে, তখন দেখবেন যে সবকিছু খুব সুন্দর মতো তাড়াতাড়ি লাইন মতো সবকিছুই আগাচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা একটু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইয়াতে চলে যাই। অন করো। যেমন মেয়েদের বলছি, মেয়েদের যে ক্লাসটা, এটা প্রতি চন্দ্র মাসের 11 তারিখ নিব আমার ফ্ল্যাটে, যেটা নেই মাসে একবার নিলে এটা গুরুত্ব থাকবে। তো চন্দ্র মাসের 11 তারিখের কি মর্তবা দেখবেন, ওই সময়টাকে মানুষ বলে গিয়ারা শরীফ বলে। গিয়ারা মানে হচ্ছে 11। আপনারা নাম শুনেছেন এটা? হ্যাঁ, গিয়ারা শরীফ বলে আর কি এটা। আচ্ছা, তো 11 তারিখের কি মর্তবা? 11 তারিখের মর্তবা হচ্ছে সেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম তারিখ হচ্ছে 11। আমাদের মর্তবাটা কি? আপনাদের বড় হুজুরের ওফাত দিবস হচ্ছে 11ই রজব। উনি কিন্তু 11 তারিখ রাতে ইন্তেকাল করেছেন রজব মাসের, আপনাদের বড় হুজুর। কাজে এই তারিখটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে মেয়েদেরকে দিয়ে শুরু করি, পরে আপনাদেরকেও নিয়ে করব। হ্যাঁ, তো আগে অ্যাপ্লাই করি, দেখি কি হয়, কেমন ফলাফল। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা মজলিসে পাঞ্জম, এই শব্দগুলো সব ফার্সি। পাঞ্জম সুখান দার আহকামে সাদকা দাদান উফতাদে বুদ। দান করার কি ফজিলত, দান করার কি মর্তবা, এই অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। খাজা ফরমুদ রসুল আলাইহিস সালাম রা ইয়ারান পুরসিদান কে আমাল কুদাম ফজল তারাস पैगंबर अलैहिस्सलाम गुफ्त सदके दादान के इन पर्दे आस्त आज आताश दज़ख। আল্লাহ নবীকে তার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, কোন আমল সবচাইতে উত্তম? কোন আমল সবচাইতে উত্তম? আল্লাহ নবী বললেন, সাদকা দাদান, সবচাইতে উত্তম আমল হচ্ছে দান করা। কেন? কেন? কে ইন পারদে আস্ত আজ আতাশে দজখ, দান করাটা দোজখের পর্দা। দান করা দোজখের পর্দা। যে ব্যক্তি দান করে, এই দান তাকে দোজখ থেকে বিরত রাখে।
তাকে দোজখে যেতে দিবে না, দোজখ দেখতেও দিবে না। দোজখ আর তার মাঝখানে পর্দা পড়ে যাবে যে ব্যক্তি দান করে। ইন পর্দে আস্ত আজ आताश दोज़ख पस पुरसीद के सदका चीस्त गुफ्त हज़ते बरादरे मुसलमान रा रवा करदान। द्वितीय प्रश्न जिज्ञासा करल कि सदकाटा की, सदकाटा की? आल्लाह नबी उत्तर दिलेन অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করা। সংজ্ঞাটা খেয়াল করেন। সদকা চিজ, সদকা কি? আল্লাহ নবী বললেন অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করা। আল্লাহ নবী যদি বলতেন সদকা মানে তাকে টাকা দেওয়া, সদকা মানে তাকে মাল দেওয়া, তাহলে যাদের কাছে টাকা নাই, যাদের কাছে মাল নাই, তারা বলতো ইয়া রাসূলুল্লাহ আমাদের তো টাকা নাই, আমাদের মাল নাই, আমরা কেমনে সদকা দিব? বহু সাহাবী আল্লাহ নবীকে এরকম কথা বলেছেন, মাল নাই, সদকা নাই, আমরা কেমনে সদকা দিব? টাকা নাই আমাদের কাছে, মাল নাই, আমরা কি তাহলে সদকা দিতে পারবো না? আল্লাহ নবী উত্তর দিলেন অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করা। আপনার পকেটে টাকা নাই, আপনার অন্য সামর্থ্য আছে, আপনি একজন মুসলমান ভাইয়ের সেই সামর্থ্য পূরণ করলেন, সেটা সদকা। তার বিপদে আপনি এগিয়ে আসলেন, এটা সদকা। সে অসুস্থ হলে আপনি তার সেবা শুশ্রূষায় এগিয়ে আসলেন, এটা সদকা। আপনি কোথাও তার জন্য একটু কথা বলে দিলেন, এটা সদকা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনাদের মধ্যে এই বিষয়ের অভাব আছে। একজন আরেকজনকে সহযোগিতা করা, একজন আরেকজনের কি অসুস্থ হয়ে থাকলে তাকে দেখতে যাওয়া বা তার সেবা শুশ্রূষায় একটু উপস্থিত হওয়া কিছুই দরকার না, তার খোঁজ খবর নেওয়া। কি একজন অসুস্থ, আপনি ফোন করে তার খোঁজ খবর নিলেন, এটাই কিন্তু তার মন বড় হয়ে যাওয়ার কথা। এটাতে তার মন বড় হয়ে যাওয়ার কথা। এগুলো নাই আপনাদের মধ্যে। কি আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কোরআনে? কওলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা ইতবিউহা আযা। তোমার সুন্দর কথা ওই সদকার চেয়ে উত্তম যেই সদকা মানুষকে কষ্ট দেয়। একজনের সাথে একটু হাসি মুখে কথা বলো, একটু সুন্দর করে কথা বলো, এটা যেই সদকা কষ্ট দেয় ওই সদকার চেয়ে এটা উত্তম। কি মারাত্মক কথা! খালি টাকা দিলেই সদকা হয় না, খালি টাকা দিলেই সদকা হয় না, টাকা দিলেই দান হয় না। দান বহুভাবে করা যায়, সময় দিয়ে দান করা যায়, তার প্রতি সহানুভূতি দেখায় দান করা যায়, তার সাথে সুন্দর কথা বলে দান করা যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন দান হচ্ছে অপর ভাইয়ের কি করা? অপর ভাইয়ের হাজত পূরণ করা। হাদিসে আসছে এতেকাফ চলতেছে, রমজান মাসের এতেকাফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতেকাফ করছেন। এই যে আমরা তায়েফে গেলাম, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতেকাফ করতেছে রমজান মাসে। এখন একজন ব্যক্তি এসে বলল, হুজুর আমি একজনের কাছে টাকা পাই, সে আমাকে টাকা দিচ্ছে না, কিন্তু আপনি গেলে টাকা দিবে, আপনি গেলে টাকা দিবে। উনি কি করলেন? এই কথা শুনে উঠে এতেকাফ অবস্থায় কিন্তু উনি জুতা বগল দাবা করে মসজিদ থেকে বের হতে যাবেন। মসজিদে নববীতে এতেকাফ করছেন। এই সময় সাহাবারা ধরলেন, আপনি কি করছেন? আপনি না এতেকাফ অবস্থায় আছেন, বড় মসজিদ থেকে বের হচ্ছেন কেন? তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজার দিকে আঙ্গুল
ইশারা করে বললেন, এইখানে যিনি শুয়ে আছেন তিনি আমাকে বলেছেন, যেই ব্যক্তি তার অপর ভাইয়ের সহযোগিতায় অগ্রসর হয় আল্লাহ তাকে 10 বছরে এতেকাফের যাজা আল্লাহ তার আমল নামায় দান করবেন। আমরা তো এখানে 10 দিনের এতেকাফ করতে আসছি। আল্লাহ তাকে 10 বছর এতেকাফ করবার যাজা তার আমল নামায় দান করবেন। এই জন্য পয়সা থাকলেই শুধু দান হয় না। একজন ভাইয়ের কি প্রয়োজন, কি জরুরত, এটা বুঝতে হবে আপনাকে। সবার জরুরত একরকম না। আপনার এক ভাইয়ের অনেক টাকা পয়সা আছে, তার অনেক টাকা পয়সা আছে, কিন্তু তার সাথে কথা বলার মানুষ নাই। তার সাথে কথা বলার মানুষ নাই। আপনি তার সাথে গিয়ে কথা বললেন, কি এটা সদকা, এটা সদকা। আপনি সময়কে সদকা করলেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রুহামাউ বাইনাহুম ওয়া আশিদ্দাউন আলাল কুফার, পবিত্র কোরআন বলছে তাওরাত এবং ইনজিলে উম্মতে মুহাম্মাদির যে চরিত্র বর্ণিত হয়েছে সেটি হলো এরা হচ্ছে ওই খেজুরের গুচ্ছের মতো, কি একসাথে সব লেগে থাকে। রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি দয়াদ্র। আশিদ্দাউন আলাল কুফার, আর কাফেরদের ব্যাপারে তারা খুব আশিদ্দা, কঠোর। তারা কঠোর। এখন আমরা সবাই মুসলমান, এইখানে আমরা একত্রিত হয়েছি আরেকটি পরিচয়, তরিকায়ে মুহাম্মাদি। আমরা একে অপরের পীর ভাই এবং আমরা দাবি করি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে সঠিক পথ এবং রাস্তাকে আমরা অনুসরণ করছি। সেটাই যদি করে থাকি তাহলে আমাদের মধ্যে যদি এই যোগাযোগ, সামাজিকতা, পারিবারিক সম্পর্ক এগুলো যদি না থাকে, কি তাহলে তো আমরা রুহামা উবাইনাহুম এটা আমরা হতে পারলাম না। এমন নয় যে সবার সাথে সবার যোগাযোগ, সুসম্পর্ক থাকবে। এখানে দেখা যায়, দেখেন আমরা বহু মানুষ আছেন যারা দরবারে আসেন, হয়তো 2-1 দিন ক্লাস করেন। আচ্ছা, যেমন ধরেন আপনি বা XYZ, এখানে যারা টিকে যায় আল্লাহর খাস রহমতে টিকে যায়। কি যারা টিকে যায়, এবং যারাই টিকছে প্রতিকূলতা ফেস করে তাদেরকে টিকতে হয়েছে, যারাই টিকে গেছে প্রতিকূলতা ফেস করে তাকে টিকতে হয়েছে। এটা আল্লাহর ইচ্ছা হয়তো, কিন্তু এই বিষয়টি কাম্য নয়। একজন নতুন পীর ভাই যখন আসছে, আপনারা যদি তার সাথে কন্ট্যাক্ট না করেন, একজন মানুষ একটা জায়গায় গিয়ে সে তার নিজেকে অসহায় ফিল করবে এবং তারপর যেটা হবে সে আর আসবে না। কিন্তু আমরা তো তরিকার প্রচার এবং প্রসারের দায়িত্ব আমরা হাতে নিয়েছি, যে না, আমরা এটাকে প্রচার করব এবং প্রসার করব, যেহেতু একটা হক তরিকা। এবং এই জন্য তো বলেছি, আপনারা যখন যেভাবে পারেন এটাকে প্রচার করুন, এটার আলোটাকে ছড়িয়ে দিতে হবে। আমাদের তো ভিন্ন উদ্দেশ্য নাই। আমরা মানুষকে আলোর সন্ধান দিতে চাই, আলোর পথে মানুষকে আমরা আহ্বান করতে চাই। কাজে এর জন্য যা করা দরকার তাই আমাদের করতে হবে। আমাদেরকে তাই করতে হবে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখানে যে দানের চমৎকার একটা সংজ্ঞা দেওয়া হলো, যে দান মানে অপর ভাইয়ের প্রয়োজনকে পূরণ করা। দান মানে শুধু অর্থ সম্পদ ব্যয় করা না,
শুধুমাত্র টাকা পয়সা না, অপর ভাইয়ের প্রয়োজন পূরণেও দান হয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়া কারদান অনগহ ফরমুদ, হাফতদ হেজার আজওয়ান ওই ইমান বসাদ, আজ অন ইমান বসাদ অনগহ ফরমুদ ওয়াক্তি কে খাজা হাসান বসরি রাজিয়াল্লাহু আনহুরা পুরসিদান কোরআন খানদান ফাজেল তর ইয়া সদকা দাদান। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি সদকা দান করবে, সদকা দান করবে, দোজখের আগুন থেকে 70,000 পর্দা তাকে রক্ষা করবে। দানের দ্বারা 70,000 পর্দা তাকে আগুন থেকে হেফাজত করে। অনগহ ফরমুদ। এরপর খাজা ওসমান হারুনি আরেকটি ঘটনায় চলে গেলেন। তিনি বললেন, ওয়াক্তিকে খাজা হাসান বসরি, একদম প্রথম দিকের, ফাজল তার ইয়া সদকা দাদান। কোরআন তেলাওয়াত করা উত্তম না সদকা করা উত্তম? হযরত হাসান বসরিকে প্রশ্ন করা হলো, কোরআন পড়া উত্তম না সদকা দেওয়া উত্তম? फरमूद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमूद कि अगर एक नॉन व परचये खुरमा सदका बेदाहिद बेहतर बशात হেজার আয়াতে কোরআন বেখনা। হাসান বসরি একটি হাদিস বললেন, আল্লাহ নবীকে একই প্রশ্ন করা হয়েছিল, কোরআন পড়া উত্তম না সদকা করা উত্তম? আল্লাহ নবী বলেছেন, তুমি যদি এক টুকরা রুটি অথবা যদি একটা খেজুর তুমি যদি কাউকে দান করো, এটা 1000 আয়াত কোরআন পড়ার চাইতে এটা উত্তম। 1000 আয়াত কোরআন পড়ার চাইতে এটা। আজকে কোরআনের ক্লাস নিতে চাইছিলাম, ভুলে গেছি। কোরআনের ক্লাসটা শুরু করা উচিত, এটা নেক্সট ইয়ার থেকে শুরু করব, এটা মনে রেখো। কোরআন ক্লাস অনেকদিন হচ্ছে না, আজকে ইচ্ছা ছিল শুরু করব, কিন্তু ওই যে বক্তব্যের পর খাতা দেখার পর আমি ওই জায়গা থেকে স্লিপ করে গেছি। তো আমরা কোরআনের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। এই যে কোরআন কথা আসাতে মনে পড়ব। তো কি বললেন যে হ্যাঁ দেওয়ার চেয়ে সেটা উত্তম। তো কার চেয়ে উত্তম? হ্যাঁ, আমাদের বড় হুজুর বলতেন, দানে হচ্ছে কত গুণ? 99 ভাগ দানে আর 1 ভাগ হলো আমলে। আমলে আচ্ছা, দানটা হলো ফিগার, আমলগুলো হলো শূন্য। আপনি সামনে যত ফিগার বসাবেন, তার সাথে যত আমল করবেন, তত শূন্য যোগ হতে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত তোমাদের পুণ্য পরিপূর্ণভাবে অর্জিত হবে না। হ্যাঁ হ্যাঁ, আগে পিছনে লেখাই থাকতো, এটা কোরআনের কথা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা চেয়েছিলাম শীতকালের মধ্যে আপনাদের বড় হুজুরের ইসালে সোয়াবটা করে ফেলবো,
কিন্তু একটা প্রবলেম যেটা দেখতে পেলাম যে আমাদের রজব মাস চলে আসছে, রজব মাস চলে আসছে। আজকে হলো জামাদিউস সানির 29 তারিখ। চাঁদ মনে হয় উঠে নাই, কালকে হয়তো চাঁদ উঠে যাবে, মানে চাঁদ উঠে গেলে রজব মাস শুরু হয়ে গেল। রজব মাসে আমাদের মেরাজ, যদি আমরা মেরাজ এখন বড় করে করি না, আগে ইসালে সওয়াবটাই করতাম, ছোটখাটো একটা মিলাদ দিয়ে আমরা হয়তো শেষ করবো, যে যার মতো আমল করে নেবে আর কি মেরাজ। তারপরে হলো 15 শাবান, শবে বরাত, খুব গুরুত্বপূর্ণ আমল, যেখানে মানুষের দান একটা মুখ্য বিষয়। তো 15ই শাবানকে সামনে রেখে আমরা যদি এখানে আমাদের ইসালে সওয়াব আয়োজন করতে চাই, তাহলে একটা ক্ল্যাশ করবে। তারপর পরই রমজান, 15ই শাবানের 15 দিন পরই রমজান শুরু। সেই জন্য যেটা চাচ্ছি যে একেবারে কোরবানির পরে মাঝামাঝি একটা সময় আমরা ইসালে সওয়াব করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের জন্য পারফেক্ট হবে। আর আমাদের এই রাস্তাও কাটবে, রাস্তা কাটলে তো আমাদের মেহমান আসা যাওয়া, গাড়ি আসা যাওয়া, এটা সমস্যা হবে। সুতরাং এটা আমরা পিছিয়ে নিব ইনশাল্লাহ। আমরা একদম মাহে রমজান চলে গেলে, বের হয়ে গেলে, তারপর ইনশাল্লাহ আমরা মানে কোরবানির পরে একটা সময় আমরা এই ইসালে সওয়াব ইনশাল্লাহ আমরা আয়োজন করব। হ্যাঁ হ্যাঁ, হয়তো আমরা জুলাই মাসে আমরা করতে পারি। হ্যাঁ, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে এই পর্যন্তই, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা একটা ফরম্যাটে নিয়ে আসি। আগে মেয়েদেরকে নিয়ে শুরু করব, একটা ফরম্যাট দাঁড়ায় গেলে তারপর এটা আমরা ইমপ্লিমেন্টেশন করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের মাসুদ কবির, এই যে ওনার কিন্তু প্রেজেন্টগুলো দেওয়া হয়নি ঠিক মতো। মাসুদ কবির নিয়মিত থাকে। উনি আহমেদ কুদ্দুস, শোয়েব খান, শাইলা ইলিয়াস, স্নিগ্ধা রাহি, শামীম আরা, আলাউদ্দিন মিয়া, HK হানিফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, HK কনক, আবির আহমেদ কলকাতা থেকে, কবির হোসেন, আমির হোসেন, শেফ কামরুল আনাম, শাকেরা আফজারা, শিমুল খান, সৈয়দা আনোয়ারা শরীফ, কামরুল আনাম অসুস্থ, কিন্তু দেখলাম তো মনে হয় আজকে না কালকে দেখছি ওনার ওয়াইফ অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিক। সৈয়দা আমরিন শরীফ, সুরাইয়া আক্তার, মোহাম্মদ মিজান। এই যে মিজানও কিন্তু নিয়মিত অনলাইনে থাকে ক্লাসে, কিন্তু প্রেজেন্টে নাই। আমাদের হাসিব ভাই আছেন, সুলাইমান রাজি জার্মানি থেকে, ফুল ফ্যামিলি বসে ক্লাস করতেছে। সুলাইমান রাজির প্রেজেন্টটা যেন দেওয়া হয় ঠিক মতো। হ্যাঁ, ওর কিন্তু গ্যাপ পড়ছে অনেক। হ্যাঁ, যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মোহাম্মদ আলী রেজা, সাওয়ান খান, শফিকুল ইসলাম শাওন, এই যে আশিক আশরাফ আছে কিন্তু ক্লাসে, আশিক আশরাফ আছে ক্লাসে, প্রেজেন্ট দিতে হবে। হ্যাঁ, না ওরা তো জুম্মায় আসে, তো ইয়া থাকে, তো বিজি থাকে। তো এটা কিছু আমাদের অবস্থা বুঝে
ঠিক আছে, সিচুয়েশন বুঝে আমাদেরকে এটা করতে হবে। সুলতান মামুন, ওমর শরীফ, আগামী 12ই জানুয়ারি আব্বার মৃত্যুবার্ষিকী, উনি মিলাদের ব্যবস্থা নিচ্ছেন ইনশাআল্লাহ। 12ই জানুয়ারি মানে কি পরশুদিন নাকি না কালকে? কালকে, কালকে। সাগর সরকার, রিগেন খান রানা, মোহাম্মদ হিমেল, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, শাওয়ান খান, কামাল পাশা। কামাল পাশার পুরান ঢাকার গ্রুপ একটু দুর্বল হয়ে গেছে। একরামুল হক আমিন, আমিনকে তো বহুদিন দেখি না। আমিন মামুন দুইজনই আসে না। লুনা তাবাসসুম লুবনা, খাদিজা মেরি, আরিফা শেখ, টিটু খান, অনেকদিন পর দেখলাম ক্লাসে। জেবা ফারজানা, পীর বোনেরা 12,300 বার দরুদ শরীফ পাঠ করেছে। হাওয়া আক্তার, রিয়াজুল উনি আছেন ক্লাসে। উনি 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 নিয়মিত ক্লাসে থাকে। প্রেজেন্টটা দিয়ে দিবা, প্রেজেন্ট যেন মিস না হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালাম মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।